Hello everyone, this is Choiti. Welcome to my new mini vlog. তো আজকে অনেক দিন পরে আমি আবার এলাম আমার ডেইলি লাইফের একটা ছোট্ট পার্ট নিয়ে। তোমরা কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি, যার নাম হচ্ছে পনির থেচা কাবাব। চলো শুরু করা যাক। এটা কিন্তু প্রোটিন রিচ একটা রেসিপি, আর যারা ডায়েট করছো তাদের পক্ষে এটা ভীষণই ভালো। আমার কিছুদিন ধরে উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, তো সেই জন্যই ভাবছি এই ধরনের খাবারগুলো করে খেলে কেমন হয়। তো প্রথমেই তোমরা দেখতে পেলে যে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি কিছু বাদাম, আর তার সাথে কয়েক কোয়া রসুন আর একটা লঙ্কা। তো ভালো করে নাড়তে হবে। যখন দেখবে যে প্রত্যেকটা বাদাম, রসুন, লঙ্কা একটু কালো কালো হয়ে এসছে, তখন সেটাকে নামিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেবে। একটু ঠান্ডা হওয়ার পরে তার মধ্যে একটু ধনেপাতা অ্যাড করতে হবে। তারপর সব একসাথে দিয়ে গ্রাইন্ড করতে হবে। গ্রাইন্ড তোমরা এমনভাবেই করবে যাতে কিছুটা ধনেপাতা, বাদাম এগুলো যেন থেকে যায়, মানে একেবারে স্মুথ পেস্ট তোমরা করো না। আমি কিন্তু এই ভুলটাই করেছিলাম। স্মুথ পেস্ট করলে সেরকম টেস্ট হবে না। তো যাই হোক, ফার্স্ট টাইম করলাম, সেই জন্য এই ভুলটা হয়ে গেল, আর তোমাদেরকেও বলে দিলাম আমি। আর তারপরে কিছুটা অ্যামাউন্টের আমি পনির নিয়ে সেটাকে হাতে করেই আমি গ্রেট করে নিয়েছিলাম। তোমরা চাইলে গ্রেটারে করেও গ্রেট করে নিতে পারো। আর তারপরে সব কিছু একসাথে মিক্স করতে হবে। আর হ্যাঁ, যখন মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়েছিলাম সব ওই ধনেপাতা, বাদাম, লঙ্কা, তখন কিন্তু একটু নুন অ্যাড করেছিলাম। সেই জন্য এই সময় আর কোনো নুন দিলাম না, কারণ তখন আমি দেখেছিলাম টেস্ট করে যে নুন যথেষ্ট হয়েছে। তো আর কোনো মশলাই আমি দিইনি, একেবারে ওটাকে ওই কাবাবের মতো করে সব একসাথে মেখে একটা শেপ দিয়ে একে একে একটু অলিভ অয়েল স্প্রে করে আমি ছেড়ে দিলাম। আমি কিন্তু এর আগে ইউটিউবে পনির থেচা রেসিপি দেখেছিলাম। ওটা পনিরের মধ্যে এই থেচার মশলাটা দিয়ে তারপরে ওটাকে শ্যালো ফ্রাই করতে হয়েছিল, কিন্তু আমি ভাবলাম এটাকে কাবাবের মতো শেপ করলে কীরকম হয়। তো যেরকম ভাবলাম সেরকমই করে ফেললাম। তো ফার্স্ট টাইম করলাম, ভাবছিলাম যে কীরকম হবে খেতে, কিন্তু নিজেই টেস্ট করে দেখলাম সত্যি ভালো হয়েছিল, বেশ ভালো হয়েছিল। শুধু ওই পেস্টটা করাটা আমার একটু ভুল হয়ে গেছে, বাট টেস্ট ওয়াইজ ভালোই ছিল। তোমরা অবশ্যই জানিও এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। আজকে আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে। টাটা।